হ্যালো বন্ধুরা, আজকে আবারও নিয়ে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে আরও কিছুদিন ধরে। এখন মাঝের মধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে, বাড়বে দক্ষিণবঙ্গের বৃষ্টি। এদিকে উত্তরবঙ্গ বৃষ্টিপাত চলার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবারও বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে, তবে পরিমাণে একটু কম 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 মাপে থাকবে। তবে বৃষ্টিপাত চলবে পুরোপুরি ভারতবর্ষ জুড়ে। ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গেছে, তবে সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাত এখনও শুরু হয়নি, তবে বৃষ্টিপাত শুরু হবে। বৃষ্টিপাত চলছে বাংলাদেশে, সকাল থেকেই বৃষ্টিপাত চলতেছে এখানে। আর এদিকে দিনাজপুরের দিকে একটু বৃষ্টিপাত আজকে চলবে, মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টিপাত চলবে। এখানে কিন্তু মেঘ উঠে গেছে ইতিমধ্যে, তার মধ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত চলবে, দুপুর পর্যন্ত বৃষ্টিপাত চলবে। তবে আজকে দক্ষিণবঙ্গে ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিগুলো দুপুরের পরের দিকে বৃষ্টিগুলো বেশি বেশি করে আসবে দক্ষিণবঙ্গে। যে দেখুন এখানে কীরকম। এদিকে উড়িষ্যা উপকূলে কিন্তু উড়িষ্যাতেও একটু ভালো রকমের বৃষ্টিপাত আসবে। এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে হুগলি, হাওড়া, এদিকেও বৃষ্টিপাত আসবে। 24 পরগনাতেও আসবে বৃষ্টিপাত। এদিকে নদিয়াতেও আসবে, বর্ধমানেও আসবে। এইদিকে পুরুলিয়া, বাঁকুড়াতেও আসবে। এদিকে সব জায়গায় সমানভাবে তবে থাকবে না, বৃষ্টিগুলো বিক্ষিপ্ত টাইপের হবে। আর ছোট ছোট মেঘের বৃষ্টিপাত আসবে, তবে বড় কোনো মেঘ উঠে আসবে না যে একবারে অনেক জায়গা ধরে বৃষ্টিপাত হবে, সেরকম পরিস্থিতি এখনও দক্ষিণবঙ্গে আসেনি। তবে এদিকে মধ্য ভারতের দিকে কোথাও কোথাও একঢালা অনেক জায়গা ধরে বৃষ্টিপাত চলতে পারে, সেখানে হয়তো অনেক বড় বড় মেঘ উঠতে পারে। আর এদিকে কিন্তু রাত থেকে সকালের দিকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু কিছু অংশে। তবে সেগুলোও কিন্তু বিক্ষিপ্ত টাইপের থাকবে, যে সব জায়গায় এক ঢালাও বৃষ্টি হবে সেরকম কোনো ব্যাপার নয়, তবে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত থাকবে। এদিকে পূর্ব দিকে মেঘ উঠবে, পূর্ব দিকে মেঘ উঠলে সেটা পশ্চিম দিকে এগিয়ে যাবে। মানে এখন কিন্তু পূর্ব দিক থেকে বৃষ্টিপাতগুলো আসবে উত্তরবঙ্গে। কিছুদিন ধরে যেমন পশ্চিম দিক থেকে বৃষ্টিগুলো আসছিল, সেটা এখন পরিবর্তন হয়ে পূর্ব দিক থেকে বৃষ্টিগুলো আসবে উত্তরবঙ্গে। তবে সেগুলো বিক্ষিপ্ত টাইপের হবে, কারণ পূর্ব দিক থেকে বৃষ্টিগুলো একটু বিক্ষিপ্ত ধরনেরই হয়, ছোটো ছোটো মেঘের বৃষ্টিপাত আসবে। তবে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে, কিন্তু আবার একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে কিন্তু 2 দিন ধরে বৃষ্টিপাত চলছিল, এর মধ্যে একটা হয়তো গ্যাপ থাকবে মাঝখানে 2 দিন ধরে, সোম মঙ্গলবার একটা গ্যাপ থাকতে পারে, সেখানে হয়তো বৃষ্টিপাত কম কম থাকবে। ওই সময়তে কিন্তু উত্তরবঙ্গে আবার একটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও একটু ভারী অতি ভারী টাইপেরও আসতে পারে। সেটাও কিন্তু কম জায়গা ধরে বৃষ্টিপাতটা হবে, ভারী অতি ভারী। তবে উত্তরবঙ্গে একটা ভালো রকমের বৃষ্টিপাত আবার আসতে চলেছে। আর এদিকে যে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিগুলো থাকবে, সেগুলো ছোটো ছোটো মেঘের বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত কিন্তু প্রতিদিনই চলবে বৃষ্টিপাত। তবে সেরকম যে বড় ধরনের বৃষ্টিপাত এখনও দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না। তবে উত্তরবঙ্গে কিন্তু আবার একটা ভারী, প্রচণ্ড ভারীও আসতে পারে, খুব বিক্ষিপ্ত ধরনের। এইদিকে সিকিমের দিকে, দার্জিলিংয়ের দিকে, এদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও আসতে পারে ভালো রকমের প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসতে পারে। তবে এগুলো একটু পরিমাণে কম কম থাকবে, সব জায়গায় ধরে থাকবে না, যে অনেক এলাকা ধরে যে প্রচণ্ড ভারী বৃষ্টি ছিল সেরকমটা হবে না হয়তো এখন, তবে বৃষ্টিপাত থাকবে। আর এদিকে দক্ষিণবঙ্গে কবে ভারী বৃষ্টিপাত আসবে সেটা দেখি কোনো চান্স রয়েছে কি না। শুক্র, শনি, শনিবার রবিবার পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের দিকে, পাহাড়ের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই সময়তে মাঝে মধ্যে আবারও দক্ষিণবঙ্গে, প্রায় পুরো দক্ষিণবঙ্গ জুড়ে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এগুলো হয়তো ছোটো ছোটো মেঘে অনেক
দফায় দফায় বৃষ্টিপাত হবে। তার মধ্যে এগুলোতে থাকবে অনেক জায়গায়, তবে যে এখানে দেখাচ্ছে সব জায়গায়, তবে সব জায়গায় সমানভাবে থাকবে না, একটু কম বেশ করে থাকবে। তবে শনিবার দিন গোটায় পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা একটা রয়েছে। রবিবার দিকে আবার কী রকম পরিস্থিতি থাকতেছে, রবিবার একটু হয়তো বেশি বেশি করে থাকবে। এদিকে নদীয়ার দিকে একটু বেশি বেশি টাইপের থাকবে, এটা বর্ধমানের দিকে, এদিকে দুর্গাপুর, ধানবাদে এদিকে ভালো রকমের বৃষ্টিপাত থাকবে। এদিকে নদীয়াতে কিন্তু নদীয়া জেলার মধ্যে একটু বেশি বেশি করে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু নলহাটি, সিউড়ি, মেহেরপুর, কাটুয়া, দুর্গাপুর এগুলোতে কিন্তু একটু জোরদার একটু থাকতে পারে, জোরদার ধরনের রবিবারের দিকে, মানে পরের রোববার, এই রোববার নয়, পরের রবিবারের দিকে থাকতে পারে, রবি সোমবারের দিকে। তবে বৃষ্টিগুলো উত্তরবঙ্গে এখনও দেখাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু তবে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে কিন্তু এদিকে আসামের দিকে, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে এদিকে কিন্তু বৃষ্টিপাতটা একটু বেড়ে যাবে হয়তো, কারণ এই দিকে একটু জলীয় বাষ্পগুলো এদিকে প্রবেশ হচ্ছে, যার ফলে ওই দিকে বৃষ্টিটা একটু বেশি বেশি টাইপের থাকবে। এইদিকে অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ডে এদিকে একটু বেশি টাইপের বৃষ্টিটা থাকতে পারে এখন। এদিকে যে জলীয় বাষ্পটা সোজাসুজিভাবে মায়ানমার, বাংলাদেশের উপর দিয়ে এদিকে আসামের উপর প্রবেশ করতেছে, সেগুলোর মধ্যে কিন্তু বৃষ্টিপাতগুলো ওই দিকে বেশি থাকবে। আর এদিকে যে আরব সাগর থেকে এদিকে জলীয় বাষ্প কিন্তু ভারতের মধ্যভাগের দিকে ঢুকবে, যার ফলে কিন্তু ভারতের মধ্যভাগে কিন্তু বর্ষা বৃষ্টি প্রচণ্ড হারে দিবে। সেখানে কোথাও কোথাও প্রচণ্ড ভারী বৃষ্টিপাতও থাকবে। এখন আপনাদের স্যাটেলাইট মোডে গিয়ে দেখাই কীরকম পরিস্থিতি এখনকার। পুরো ভারতবর্ষ জুড়ে কোথাও কোথাও ভারী রকমের মেঘ রয়েছে, তবে ভালো রকমের বৃষ্টিপাত এখনও কোথাও কোথাও চলছে, সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত সেরকমভাবে এখনও শুরু হয়নি। তো আজকে বাংলাদেশে একটু বৃষ্টিতে ভালো রকমের সম্ভাবনা, কারণ এখানে ঘন মেঘ উঠে গেছে। এদিকে কিন্তু মালদাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চলবে বৃষ্টিপাত, মানে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত কিন্তু চলবে সব জায়গায়। জায়গায় লাগাতার বৃষ্টিপাত সেরকম এখনও কোনো সম্ভাবনা উঠে আসেনি। কোনো রকমের বড় কোনো পরিবর্তন হলে আপনাদের জানাবো, যে প্রচণ্ড ভারী বৃষ্টি বা কোনো রকমের ঘূর্ণাবর্ত বা লো প্রেশার এরিয়া সেরকম এখনও আসেনি, তবে আসলে আপনাদের জানাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করবো না আজকে। ধন্যবাদ। আজ আপনারা যারা এখনও লাইক ও সাবস্ক্রাইব করেননি, লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।